আসসালামু আলাইকুম। শুরু করেছি সেই মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা বি কিউ করেছিলাম। সো বি কিউটা কেমনে করতে হয় হয়তো আমরা সবাই দেখে ফেলছি। সো আজকের ক্লাসে আমরা ইনশাল্লাহ জাম্প নিয়ে কথা বলবো। সো জাম্পটা অ্যাকচুয়ালি কি, এটা কোন টাইপের সেটা হয়তো বা আমার আর বলতে হবে না, তাও যারা হয়তো বা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি জে টাইপ। সো যে টাইপটা মেনলি হচ্ছে আপনার 32 বিট সব বরাবরের মতন, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো আরএস আরটি আরডি শ্যাম্পড কিছুই থাকবে না। এখানে জাস্ট অপকোড এবং অ্যাড্রেস থাকবে। দ্যাটস ওয়াই আমি দেখেন এখানে অ্যাড্রেস দিয়ে রাখছি 26 অ্যান্ড অপকোড সবসময় বরাবরের মতন 6। সো এটাকে ভাগ করার জন্য আমি কি করছি, 26কে ভাগ করার জন্য আমি 0 থেকে 25 অ্যান্ড 26 থেকে 31। এখন আপনাদের মনে হয়তো একটা 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 প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা 0 থেকে 25 তো বুঝলাম, কিন্তু এখন এটা ডায়াগ্রামটা তো তাহলে একটু ডিফারেন্ট হওয়া উচিত। কোশ্চেন আসতেই পারে অবভিয়াসলি, যদি এরকম কোশ্চেন এসে থাকে তাহলে আপনি বুঝতে পারছেন যে না আপনার সেন্সটা ঠিক আছে। সো অবভিয়াসলি জাম্পের ক্ষেত্রে ডায়াগ্রামটা একটু চেঞ্জ হবে। সো ডায়াগ্রামটা চেঞ্জ হবে বলতে কিভাবে ডায়াগ্রামটা চেঞ্জ হবে, এই যে ডায়াগ্রামটা মেনলি এরকম হবে। সো ডায়াগ্রামটা মেনলি এরকম কেন হয়েছে আমি সেটাও বলে দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এখানে 0 থেকে 25 আছে। আমি যদি আপনাকে একটু এইটার সাথে কম্পেয়ার করি, আপনি কোনো জায়গায় দেখছেন 0 থেকে 25 বলে কিছু আছে? এই নর্মাল ডায়াগ্রামটার অনুযায়ী যে আমরা যে আর টাইপ আই টাইপ করলাম, কোনো জায়গায় দেখছেন কিনা? যদি না দেখেন তাহলে তো বুঝতে হবে যে ঠিক আছে আপনি একদম ঠিক ধরছেন যে না 0 থেকে 25 নাই। তাহলে এখন আমি কি করতে হবে? সো আমাদের এখন করতে হবে এই যে নতুন একটা ডায়াগ্রাম বানাতে হবে। ডায়াগ্রাম বানানোর জন্য আপনার যেমন সব কিছুই যেমন ধরেন আপনার কিন্তু আগেরটাই দেওয়া থাকবে, আপনার করতে হবে কি জাস্ট এই যে ইনস্ট্রাকশন ফেজ থেকে নতুন একটা ইনস্ট্রাকশন নিতে হবে। নতুন একটা ইনস্ট্রাকশন নিয়ে শিফট লেফট করতে হবে, আফটার দ্যাট জাম্প অ্যাড্রেস করতে হবে। এরকমভাবে ছবিটা আঁকা লাগতে পারে। এটা আপনারা করবেন কি যে ন্যাচারালি আমি যদি বলি এই ছবিটাই আপনারা ওই যে প্রিন্ট করে নেবেন। আফটার দ্যাট আমি বলবো যে আপনারা এইটা করে নেবেন। আরেকটা কাজ করা যেতে পারে, যদি আপনাদের যদি এটা মাথায় না থাকে আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি, যদিও আপনারা হয়তো বা ওই ছবিটার মধ্যে এটা রিরাইট করতে পারবেন। সো রিরাইট করার জন্য ফার্স্ট অফ অল আমি বলছি যে সর্বপ্রথম আমার এই ইনস্ট্রাকশন থেকে একটা নিতে হবে, লাইন নিতে হবে, যেটা অ্যাকচুয়ালি 0 থেকে 25 নিতে হয়, যেটা ইনস্ট্রাকশন হিসাবে আমি নিলাম। নিয়ে কি করলাম, শিফট লেফট করলাম, কারণ এখানে আমার শিফট লেফট করতে হবে। তার কারণ হচ্ছে কি আমি আগে বলে দিই, জাম্প এবং জালের ক্ষেত্রে মানে যেগুলো যে টাইপের জন্য এখানে আমাদের এইগুলো আর কাজ করবে না। এই যে এইগুলো আর কাজ করবে না। এই যে এইটা 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 আমি যদি একটু ড্র করে দেখাই, একটু বড় করেই দেখাই, এই যে এটা এটা এইগুলো আমাদের কোনো কাজ করবে না, এইগুলোর একটাও আমাদের আর কাজ করবে না। সো কেন কাজ করবে না, কারণ এটা যেহেতু জাম্পের কাজ, এখানে জাস্ট যেহেতু একটাই অ্যাড্রেস একটাই অফকোড, সো এটা আমাদেরকে নতুন করে একে করতে হবে। সো এটা করার জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের এইখান থেকে একটা ইনস্ট্রাকশন নিতে হবে। এখন ইনস্ট্রাকশন নেওয়ার কথা হচ্ছে যেহেতু এটা শিফট লেফট করতে হবে, শিফট লেফট করার মাধ্যমে আমরা জাম্প অ্যাড্রেস জাম্প করতে পারবো। সো জাম্প করার জন্য আমরা এখানে একটা শিফট লেফট একটা নিলাম। শিফট লেফট নিয়ে কি করলাম, শিফট লেফট নিয়ে আমরা নর্মালি পিসির মতন এখানে একটা মার্কস নিয়ে নিলাম, মার্কস নিয়ে করলাম। সো এইভাবে ছবিটা আমরা চাইলে আঁকলাম। আর এই কন্ট্রোল থেকে জাম্প নামে একটা জিনিস নিলাম, যেটা অ্যাকচুয়ালি নতুন মার্কসের সাথে অ্যাড হয়ে যাবে। এখন এটা কেমনে করতে হয় বা কীভাবে করতে হয় সেটা এখন আমি ক্লিয়ারলি বুঝাই দিচ্ছি। সো সর্বপ্রথম আমার পিসিটা কিন্তু বরাবরের মতনই স্টার্ট হবে, এটা আমার কোনো সমস্যা নাই। এখন আমাদের মেইন কথা হচ্ছে যেহেতু আমাদের বলে দিছে যে তোমার অ্যাড্রেস 0 থেকে 25, তাহলে আমরা এখন কি করব, যেটা নতুন লাইন নিছি সেটা নিয়ে এই যে এইখান যেতে 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 যাও থাকবো, যে কি করব এই যে 0 একটু ওয়েট 0 থেকে 25 এর সাথে লাগাই দিলাম। ওকে, এটা বুঝতে কোনো আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। এনিওয়েজ তাইলে কোনো সমস্যা নাই, 0 থেকে 25 আমি পেয়ে গেলাম। তাহলে এখন আমার তো এটা কাজ শেষ। এখন এটা হচ্ছে 0 থেকে 25 হচ্ছে মানে 26 বিট আমি পেয়ে গেলাম। এখন আপনার বলতে হবে এই যে শিফট লেফট ক্রস, যেটা এখন আমি শিফট লেফট মানে কি 2 করে করে বাড়বে, এম আই রাইট? আপনি মাল্টিপ্লিকেশন অনুযায়ী চিন্তা করলে 2 করে করে গুণ হবে, অথবা শিফট লেফট 2 মানে হচ্ছে 2 করে করে বাড়বে। আচ্ছা এখানে যদি 26 আছে, 2 শিফট করে বাড়লে কি আপনার 28 হওয়া উচিত না নিয়ম অনুসারে? আপনার মন কি বলে? অবভিয়াসলি 2 শিফট করে বাড়লে 28ই হবে। মানে 26-এর সাথে যদি আপনি 2 অ্যাড করেন তাহলে 28 হবে। সো 28 যদি হয়
28 যদি হয় তাহলে এখন এখানে কি চেঞ্জ আসতে পারে, এখানে কি চেঞ্জ আসবে, এখানে চেঞ্জ আসবে যদি এটা 0 থেকে 25 এর জন্য 26 হয় তাহলে 28 মানে কি, আমি যদি এখন 28 বলি, জাস্ট আ মিনিট, আমি একটা এ টাইপ নেই, এ টাইপ টেক্সট, হ্যাঁ এ টাইপের মধ্যে যদি আমার 26 কে আমি 25 থেকে 0 লিখতে পারি, তাহলে 28 কে কি আমি 27 থেকে 0 লিখতে পারবো? আপনার মন কি বলে? আপনার মন কি বলে, আমি কি ট্রু বলছি নাকি ফলস বলছি? যদি আমি ট্রু বলে থাকি তাহলে আমি বুঝাইতে পারছি, যদি আমি মনে করি যে না এটা আমার হয় নাই তাহলে বুঝবো যে আমার একটু ল্যাকিংস আছে। তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রথমত আমরা 0 থেকে 25 করলাম, আফটার দ্যাট শিফট লেফট 2 করার মাধ্যমে 26টা 28 হয়ে গেছে, এতটুকু তো ক্লিয়ার। আফটার দ্যাট আমরা এখন কি করে বুঝি যে 0 থেকে 27 আমি পেয়ে গেছি, তার মানে আমার এখানে আর এই অপকোডটাও লাগতেছে না। তাহলে এখন এটাকে 0 থেকে 31 করার জন্য আমাদের কি বড়জোর করতে হতে পারে, আমাদের বড়জোর আর কি করা লাগতে পারে, মানে মানে আর কতটুকু কাজ আছে, তাহলে যতটুকুই কাজ থাকুক তাহলে আমাদের আর দরকার কি? এই যে আমার যদি 0 থেকে 27 পেয়ে যাই তাহলে আমাদের কি আর 31 থেকে 28 দরকার না নিয়ম অনুসারে? আমরা যদি 27 থেকে 0 পেয়ে যাই তাহলে 31 থেকে 28 করা সম্ভব না। সো এটা কেমনে করা সম্ভব, এটা হচ্ছে আমি যদি পিসি থেকে PC+4 করি, PC+4 করার মাধ্যমে আমার এটা করা সম্ভব। সো PC+4 কেমনে করব, যেমন আমি এখন এই যে এখান থেকে যে একটা লাইন আমি আঁকছি, আমি আরেকবার একটু দেখাই, এই যে পিসি থেকে লাইনটা যে আঁকছি, আমি যদি এখন এরকম করি, এই যে এভাবে যাচ্ছি, গেলাম, এই যে এখান থেকে গেলাম, এই যে এর সাথে যে এইখানে যদি আমি কানেক্ট করে দেই, এই যে এইখানে যদি আমি কানেক্ট করে দেই, আমার কিন্তু এতটুক পর্যন্ত, এই যে আমি লাইনটা করার আগ পর্যন্ত 0 থেকে 28 ছিল, মানে 27 ছিল, এতটুক পর্যন্ত যে 0 থেকে 27, তাহলে 28 থেকে 31 হচ্ছে কি এই যে বাকি অংশটা, বাকি অংশটা আমি যদি এখান থেকে একটা লাইন টেনে দেই, যে আপনাকে যদি আমি এখান থেকে বলি যে এতটুক জায়গা হচ্ছে 0 থেকে 27, এম আই রাইট? বাকিটা হচ্ছে কি যে এতটুক জায়গায় যে নীলটার আগ পর্যন্ত এতটুকু জায়গা হচ্ছে কি আপনার 31 থেকে 28, তার মানে কি আমি 0 থেকে একদম 31 পেয়ে গেছি, এম আই রাইট অর রং? যদি 31 থেকে 28 পেয়ে যাই তাহলে আমাদের কি করতে হবে, সুন্দর মতন এই যে লাইনটা টেনে দিতে হবে, লাইনটা টেনে দিয়ে কি হবে, যে আমি মার্কস বরাবর গেলাম। এখন মার্কস কি আমি 1 এ আছে নাকি 0 তে আছে? যদি 1 এ থাকলো 1 এ থেকে কি করলাম আমরা আবারও সেম নিয়মে, এই যে সেম নিয়মে কি করলাম, এটা টেনে দিলাম। ওকে, এতটুকু তো বুঝলাম। সো এতটুকু বোঝার পরে কি হলো আপনারা জাস্ট একবার একটু দেখে নেন, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, এরপর আমি আবারও এক্সপ্লেন করছি। আচ্ছা, যেটা আমি আপনাকে বলতেছিলাম যে আমাদের প্রথমত আমরা এইটুক তো কাজ করলাম। সো আমি এটা আবারও বোঝাচ্ছি যে আমাদের এইগুলা কেন কাজ হবে না, তার আগে আমি একটু লিংক রিপ্লাই করে নিই। হ্যাঁ, সর্বপ্রথম আমি আপনাদেরকে আরেকবার বলি, এখানে আমাদের নতুন ইনস্ট্রাকশন থেকে একটা কাজ হবে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্টারের কোনো কাজ নাই, এক্সিকিউশনের কোনো কাজ নাই, আপনার রিড রাইট করার কোনো কিছুর কাজ নেই, এখানে জাস্ট জাম্প অ্যাড্রেস করতে হবে। সো জাম্প অ্যাড্রেস করার জন্য আমি সর্বপ্রথম কি করলাম, ইনস্ট্রাকশন ফেজ থেকে আমি নতুন একটা ছবি আঁকলাম। ছবি আঁকলাম কি ইনস্ট্রাকশন ফেজ থেকে সবার আগে একটা ইনস্ট্রাকশন নিলাম যেটা 0 থেকে 25 হবে, যেহেতু আমাদের জাম্প টাইপটাই হচ্ছে, অ্যাড্রেসটা হচ্ছে 0 থেকে 25। সো আমি 0 থেকে 25 করলাম, দেন শিফট লেফট করলাম। শিফট লেফট 2 কেন করলাম এটা আমি এখন এক্সপ্লেন করছি। শিফট লেফট 2 করার কারণ হচ্ছে, দেখেন আমাদের যদি 0 থেকে 25 ইনস্ট্রাকশন ফেজ হয়ে যায়, দ্যাট মিনস আমরা 26 অবধি পেয়ে গেছি, 26 বিট পেয়ে গেছি। এখন ওই লাইনে আমি যদি শিফট 2 করি, তার মানে কি আমি 26 মানে 2 শিফট করে বাড়লে 28 হয় না? দেখেন আমি শিফট 2 করার পরে 26 থেকে 28 হয়ে গেছে, এম আই রাইট অর রং? 28 হয়ে গেছে, তার মানে কি আমি 27 থেকে 0 বিট পাইছি, মানে 0 থেকে 27 এতটুকু অবধি আমি পেয়ে গেছি। এখন এইটাকে ওভারঅল শিফট লেফট, সরি ওখানে এখন বাকিটা কতটুকু বাকি আছে, 28 থেকে 31। এখন যেহেতু আমাদের আর অপকোডের কোনো কাজ নাই, তাহলে আমরা কি করব, এই যে একটা থেকে আমরা কি করলাম,
এই লাইনটা যাচ্ছে যাচ্ছে এইখান থেকে নতুন একটা লাইন আমি অ্যাড করলাম, নতুন একটা লাইন অ্যাড করে দিলাম কোথায়, যেই যে আমরা ইনস্ট্রাকশন শিফট লেফট করে দিলাম না 28 পর্যন্ত, এখানে একটা লাইন কানেক্ট করে দিলাম। কানেক্ট করার মাধ্যমে কি হলো, আমরা 31 থেকে 28 করে দিলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই যে এটা মানে কি, এটার সাথে কানেক্টেড করে দেওয়া মানে কি PC+4 করে দেওয়া মানে কি 28 মানে 28 থেকে 31 মানে 4 বিট আমি পেয়ে গেলাম। সো কি হইলো, আমি এইখানে কানেক্টেড করে দেওয়ার পরে আমরা 0 থেকে 27 পর্যন্ত হচ্ছে এই লাইনটা আমি কি করলাম, এখান থেকে 0 থেকে 25 পর্যন্ত নিছি, শিফট লেফট 2 করার পরে আমি এই যে 0 থেকে 27 অবধি নিছি, এটা কানেক্টেড করে দিলাম। আফটার দ্যাট কি করলাম, এইখান থেকে একটা লাইন নিয়ে কানেক্ট করে বুঝাইলাম যে ঠিক আছে আমি যেহেতু PC+4 করে করলাম কি 20 ওয়াট থেকে 31 করলাম। এইটা কানেক্টেড হওয়ার পরে আমরা ওভারঅল কি 0 থেকে 31 পেয়ে গেছি না, তো 0 থেকে 31 পেয়ে যাওয়ার পরে কি একা যাচ্ছে এখানে কানেক্টেড করে দিলাম কি এই যে জাম্প যেটা নিলাম, জাম্প নামে কন্ট্রোল থেকে একটা জাম্প বের হইলো, সেটাকে এখানে একটা মার্কস নিলাম যেটা 1 এবং 0। সো ওভারঅল যখন আমরা দেখলাম যে এই কন্ট্রোলটা এই মার্কসটা আমার 1 এ যে মার্কসে যাচ্ছে, সো এখানে করে দিয়ে এখানে আমার কাজ শেষ। আফটার দ্যাট এটা যদি আবারও হয় 4 বিট করে আমরা আবারও পিসিতে চলে গেলাম। সো এইটা হচ্ছে জাম্পের কাজ। সো আমার এখানে কি লেখা লাগবে, আমাদের এখানে কি লেখা লাগবে, জাস্ট লিখব জাম্প ইকুয়াল 1, জে ইকুয়াল টু 1। সো জে ইকুয়াল টু 1 আমি লিখলাম, জাস্ট আ মিনিট, হ্যাঁ জে ইকুয়াল টু 1 লিখলাম। এখানে আমার না রিডের কাজ হয়েছে, না ইনস্ট্রাকশন ফেজের সরি মানে না এক্সিকিউশনের কাজ হয়েছে, না অ্যাড মেমোরি বা কল ব্যাক ফাংশনের কাজ হয়েছে। আমাদের কাজ হয়েছে কি জাস্ট আমরা এখানে একটা নতুনভাবে একটা ইনস্ট্রাকশন ফেজ আঁকলাম, যেখানে শিফট লেফট করে দিলাম। আফটার দ্যাট আমরা নতুন একটা মার্কস নিলাম, যেখান থেকে জাম্প, যেই কন্ট্রোল থেকে একটা জাম্প রিলেটেড জিনিস বের হইলো, এখানে যাতে আমার এখানে যদি আমরা 2 শিফট করে 28 পাই, তাহলে 28 থেকে 31 বাকি 4 বিট আমরা কিভাবে পাবো, সেটা আমরা কি করলাম, এই যে 4 বিট করে করে যেটা অ্যাড থেকে বাড়ে, সেখান থেকে আমরা কি করলাম, ওই যে নতুন লাইন যে আমরা একটা অ্যাড করে দিলাম জাম্প অ্যাড্রেস, যেটা এখানে কানেক্টেড করে দেওয়ার মাধ্যমে আমরা PC+4 পেয়ে গেলাম, যেটা অ্যাকচুয়ালি 28 থেকে 31। ওভারঅল কানেক্টেড করার পরে কি হয়েছে, 0 থেকে 31 আমরা পেয়ে গেছি। কানেক্টেড পেয়ে যাওয়ার পরে কি 0 আর 1 আমরা পেয়ে গেছি। আফটার দ্যাট আমরা আবারও এই পিসির কাজ শুরু করে দিলাম। সো এইটা হচ্ছে আমার মেইনলি জাম্পের কাজটা আমরা আজকে করলাম। আগে আমরা সো এখানে আমরা কি কি করলাম, সর্বপ্রথম অ্যাড করলাম, অ্যান্ড আই করলাম, লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড করলাম। আফটার দ্যাট আমরা কি করলাম, বিকিউ করলাম, জাম্প করলাম। নেক্সট দুইটা ক্লাসে আমি এসআরএল আর এসএলএল একটাই, যেহেতু সিস্টেম একটাই করে দেখাবো, এবং জেআরও করে জেআর যেটা হচ্ছে আর টাইপ, ওটাও করে দেখাবো। সো এই দিক থেকে আমাদের সিঙ্গেল সাইকেল ইমপ্লিমেন্টেশনের কাজ শেষ হয়ে যাবে। এরপরে যদি আপনাদের অন্য কোনোটা জানতে বা মানে জানতে ইচ্ছা করে বা আমাকে করে দেখাইতে বলেন, তাহলে ইনশাল্লাহ আমি করে দেখাবো। কিন্তু আপাতত আমি আপনাদেরকে বলবো যে অ্যাড অ্যান্ড আই, লোড ওয়ার্ড স্টোর ওয়ার্ড, বিকিউ এবং জাম্প, এটা আপনারা প্রপারলি ভালো মতন করবেন। আশা করি জাম্প একটু নিয়েও হয়তো বা প্রথমত একটু বুঝতে সমস্যা হতে পারে, কিন্তু আমি যা বললাম আপনারা কি করবেন, পজ করে করে বিষয়গুলো দেখবেন যে ভাইয়া কি বললো, এটা কি ভুল বললো না ঠিক বললো। সো আপনারা অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন যে এখানে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়েছে কিনা। আমি নইলে রিপ্লাই দিয়ে দেখবো যে ইয়েস আপনার এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। সো এতটুকুই বলা, কিপ প্র্যাকটিসিং। যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।